বন্ধুরা, আপনি যদি গার্মেন্টসে বড় হতে চান, আই মিন লাইন শিফট সুপারভাইজার, টেকনিশিয়ান অথবা একজন স্যাম্পলম্যান হতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গার্মেন্টসে প্যান্ট তৈরি হয়। এটা 5 পকেট প্যান্ট কিভাবে তৈরি হয় একবারে বিস্তারিত। চলুন আমরা শুরু করি। প্রথমেই আমি আপনাদেরকে ব্যাক পার্ট থেকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে প্রথম যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে ব্যাক ইয়োক। এই প্রসেসের নাম হচ্ছে ব্যাক ইয়োক জয়েন ওভারলক। এরপরের কাজটা হচ্ছে ব্যাক ইয়োক টপসিন, মানে ওই ওভারলক করা অংশটাকে টপসিন দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আশা করি এই ভিডিওটি যদি আপনি ফুল দেখেন এবং এই ভিডিওর যে প্রসেস, কোন প্রসেসের কী নাম, বিস্তারিত কোনটার পরে কোনটা সব আপনারা দেখতে পারবেন এবং হাতে কলমে বুঝতে পারবেন। এটা হচ্ছে ব্যাক রাইস জয়েন, মানে ব্যাক ইয়োকের পরে টপসিন, তারপরে ব্যাক রাইস, এরপরে ব্যাক রাইস টপসিন। একটু লক্ষ্য করে দেখুন, আমি এই ভিডিওতে আপনাদেরকে একজন টেকনিশিয়ান, মানে দক্ষ টেকনিশিয়ান বানিয়ে ছাড়বো। দেখুন এরপরে কী করলো, ব্যাক ইয়োক জয়েন, ব্যাক টপসিন, ব্যাক রাইস জয়েন টপসিন দেওয়ার পরে এখন পকেট পজিশন মার্ক করছে। দেখেন এরপরে পকেটটা রোলিং করে নিল। খেয়াল করুন, এটাকে বলা হয় পকেট রোলিং। একটা সিঙ্গেল নিডল মেশিনের মাধ্যমে পকেটটা রোলিং করে নিল, দেখতে পাচ্ছেন। এরপরে রোলিং করা অংশ ওই ব্যাক পার্টের লগে মিলিয়ে দিবে একটা হেল্পার নাম্বার দেখে। দেখুন লক্ষ্য করুন, নাম্বার দেখে কি করবে, সিরিয়াল অনুযায়ী সে মিলাইয়ে দিবে। বন্ধুরা, আমি আবারও বলতেছি, এই ভিডিওটা আপনার লাইফটা পরিবর্তন করে দিবে যদি আপনি বড় হতে চান গার্মেন্টসে, আমার মতো দক্ষ একজন টেকনিশিয়ান হতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দেখুন কী করলো, যে মিলানো বডির সাথে আয়রন ম্যান পকেটটাকে আয়রন করে রেখে দিল, যাতে এখন অপারেটর ইজিলি পকেটটা জয়েন করতে পারে। দেখুন ওই আয়রন করা অংশ ব্যাক পার্ট যে হেল্পার মার্ক করে রেখেছিল, ওই মার্কের উপর দিয়ে পকেটটা জয়েন করে দিচ্ছে। প্রসেস বাই প্রসেস, মানে কোন প্রসেসের পরে কোন প্রসেস হচ্ছে বিস্তারিত আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখুন। আমি বিশ্বাস করি এই ভিডিওটা দেখলে আপনি গার্মেন্টসে যদি নতুনও ঢোকেন, তারপরে একটা 5 পকেট প্যান্ট তৈরি করতে পারবেন। দেখেন প্যান্ট জয়েন করা অংশের উপরে 1/4 সেলাই দিয়ে দিচ্ছে, যেটা হ্যাঙ্গার গাইডের মাধ্যমে। এখানে গাইডের নাম, প্রসেসের নাম, এরপরে মেশিনের নাম আমি বিস্তারিত বলবো। আপনারা চাইলে কাগজ কলমে লিখে রাখতে পারেন ভিডিওটা প্রথম থেকে দেখে। ব্যাকপার্টের কাজ শেষ। এখানে যেহেতু একটা লেডিস প্যান্ট, এখানে একটা ডিজাইন হবে, এই ডিজাইনের জন্য মার্ক করে দিচ্ছে। এখানে একটা টেপ জয়েন করা হবে, এরপর মার্ক করে দিল, মানে কোন প্রসেসের পরে কোন প্রসেস আমি বিস্তারিত সব আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি। দেখেন ওই মার্ক করা অংশে একজন অপারেটর একটা ডিজাইনকৃত অংশ জয়েন করে দিচ্ছে, খেয়াল করুন। একই সাথে দুই পায়ে সুন্দরভাবে জয়েন করে দিল, দেখতেই পাচ্ছেন। মূলত এখানেই ব্যাক পার্টের কাজ শেষ। এখন আমরা চলে যাব ফ্রন্ট পার্টে। এটা হচ্ছে প্রথমেই সিঙ্গেল ফ্লাই ওভারলক, যে অংশে জিপার জয়েন করা হয়। এখন বডির ফ্রন্ট রাইজ ওভারলক করলো, ডাবল ফ্লাই সাইড, এখন সিঙ্গেল ফ্লাই সাইড অল্প একটু ওভারলক করে সিঙ্গেল ফ্লাইটা জয়েন করে দিল অন শটে, বাস ওকে। এরপরে জিপার জয়েনে চলে যাবে। প্রসেস বাই প্রসেস, মানে কার পরে কোন কাজটা করতে হবে। দেখেন এখন জিপার জয়েনে এসে ডাবল ফ্লাইটা উল্টায় 160 সেলাই দিয়ে দিল, যেটাকে গার্মেন্টসের ভাষায় 160 বলে। এরপরে এখানে জিপার জয়েন করতেছে, লক্ষ্য করুন, বাস ওকে, জিপার জয়েন করা শেষ। এরপরের প্রসেস যে স্টিচ, এটা হচ্ছে জিপারের উপরের অংশ। এই প্যান্টের যে উপরের অংশ একটা সেলাই থাকে জিপারের উপরে, এটাকে বলা হয় যে স্টিচ। এরপরের অংশে কি করবে এই আপু,
জিপারের যে একটা অংশ বাদ থাকলো, এক সাইড জয়েন করলো, এক সাইড থাকলো, ওই সাইডটার লগে ডাবল ফ্লাই জয়েন করে দিল, যাতে জিপার হিউম্যান বডিতে না আঘাত করে। দেখেন এখন আরেকজন কী করতেছে, ওভারলক করলো তো দুইটা পার্ট ফ্রন্ট পার্টের, একটা তো জিপারের সাথে জয়েন হইলো, এই আর একটা আবার ওই ডাবল ফ্লাই এবং জিপার দুইটা একসাথে জয়েন করে দিল। বাস এরপরের অংশ খেয়াল করেন, জয়েন করার পরে এটাকে বলা হয় হাই ক্লোজ বা ফ্রন্ট রাইজ ক্লোজ। দেখেন সুন্দরভাবে দুই পার্ট সমান করে ফ্রন্ট রাইজটা ক্লোজ করে দিল। ফ্রন্ট পার্টের কাজ মোটামুটিভাবে প্রায় শেষ। এখন পকেটে যাব আমরা। এখন আমরা পকেটের অংশই চলে যাব, যেখানে পকেটের অংশ মার্ক করবে। দেখেন এই যে এখানে একটা ফন্টের যে টিকিন থাকে ডিজাইন স্টিচ করার জন্য, সেই পজিশনটা মার্ক করে দিল। এখন কি করবে, ওই যে পজিশন মার্ক বরাবর এখানে একটা সেলাই দিয়ে দিবে ইনসাইড। দেখেন এর মেশিনে গ্যাস লাগানো আছে, ইনসাইড একটা সেলাই দিয়ে দিল। এর পরের অংশে গিয়ে এখানে এখানে ওই সেলাইয়ের উপরে একটা 160 সেলাই, যেটাকে ডেকোরেশন স্টিচ বা ডিজাইন স্টিচ বলা হয়। এখন আসি চলে পকেটে। পকেটের যে ফেসিংটা থাকে পজিশন অনুযায়ী এবং সাইডে যে সাইড সেম মারবে এবং পকেট টাক দিবে, সেই পজিশনে অনুযায়ী মার্ক করে দিচ্ছে হেল্পার। এটা হচ্ছে হেল্পারের কাজ। বন্ধুরা ধৈর্য ধরে দেখুন, এই ভিডিওতে আমি আপনাকে একজন 5 পকেট প্যান্টের টেকনিশিয়ান বানিয়ে ছাড়বো। দেখুন পুরো পকেটটা কীভাবে আপনি করবেন। পকেটের ফেসিং যেটা বডির সাথে জয়েন হবে এই অংশটা ওভারলক করলো, এবং যেটা পকেটের সাথে জয়েন্ট হবে যে সাদা ফেব্রিকটা, এটা ওভারলক করে দিল, যাতে ও আসে পার্ট এড়ে না যায়। বাস এখন সে সুতা কেটে পেয়ারে পেয়ারে রাখবে। এখন দেখেন এই যে পকেট, সাদা পকেটের সাথে প্রথম ফেসিং, যেটা ছোটো ফেসিং বলা হয়, জয়েন করে দিল। এখানেও আর এক সাইড, যেহেতু প্যান্টের পকেট দুই সাইড পেয়ারের কাজ করবে, এই জন্য পেয়ারে রাখতেছে। দেখেন এখন পুরো ফেসিংটা জয়েন করতেছে। ওভারলক যে করলো, ওই ওভারলকে সেলাইয়ের ভিতর দিয়ে সেলাই করতেছে, যাতে বোঝা না যায়, সুন্দরভাবে। দেখেন বাস ওকে, এখন পেয়ার কমপ্লিট। এখানে হেল্পার আছে পকেট জয়েনের জন্য, নাম্বার সিরিয়াল অনুযায়ী হেল্পার পকেটটা মিলিয়ে দিবে। বাস মিলিয়ে দিল। এখন পকেট জয়েনের অপরটা কী করবে, বললাম না ছোটো অংশ জয়েন হবে বডির সাথে। যে মেশিন দিয়ে জয়েন করতেছে এটা হচ্ছে ভার্টিক্যাল। এটা অনেকে প্লেন মেশিনেও করে, সিঙ্গেল নিডেলেও করে, আবার এই ভার্টিক্যালেও করে। ভার্টিক্যালে করলে হয় কি, এক্সট্রা যে এই অ্যালাউন্সটা সমানভাবে থাকে, বাড়তি অংশ কেটে যায়। এটাকে বলা হবে পকেট রোলিং। 160 এবং 14 সেলাই 2 নিডেল মেশিনের মাধ্যমে হচ্ছে। দেখেন পকেট রোলিং করছে। একের পর এক আপনি লেআউট সিস্টেম, কোনটার পরে কোন কাজটা করতে হবে, এটা সম্পূর্ণ লেআউট সাজিয়ে করানো হয়েছে। দেখতে পেলাম না, বললাম না যে মার করা অংশে পকেট টাক দেবে, ওই মার করা অংশে পকেটটা ডাক দিয়ে দিল। পার্টার মোটামুটি বলতে ফ্রন্ট পার্টের কাজ শেষ। এখন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা অ্যাসেম্বলি করবে। দেখেন পকেট ওভারলক করা হয়নি, পকেটটা ওভারলক করে দিলাম। পকেটটা ওভারলক করলাম, সামনে হেল্পার দেওয়া আছে, উনি কী করবে, পকেটটা উল্টিয়ে দিবে যাতে 1/4 দিতে সুবিধা হয়। পকেট 1/4 দিবে। এখন এই যে এটা হচ্ছে পকেট 1/4। বাস শুধুমাত্র একটা সেলাই, এটাকে বলা হয় পকেট 1/4। এখানে অনেক কাজ আছে যারা আপনারা সহজেই অপারেটর চাইলে নতুন অপারেটর হিসেবেও করতে পারবেন। এর আগে যেহেতু ব্যাক পার্ট দেখিয়েছি ডেকোরেশনের জন্য, এখানে ফ্রন্ট পার্ট দেখালাম। যেহেতু ব্যাক পার্টও টেপ, এটা এখানে এলাস্টিক জয়েন হবে, এলাস্টিকের জন্য ডিজাইন করা হচ্ছে। এক্সট্রা একটা ফেব্রিক লাগিয়ে এটাকে ডিজাইন করা হচ্ছে, এই জন্য হেল্পার মার্ক করে দিল। এখন ওই ফেব্রিকটা জয়েন করা হবে। এই যে এখানে প্লেন মেশিনের মাধ্যমে ওই ফেব্রিকটা জয়েন করে দেওয়া হচ্ছে।
বাস 2 সাইড সুন্দরভাবে জয়েন করে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন ফ্রন্ট পার্টের কাজ শেষ। এখন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট অ্যাসেম্বলি করা হবে। বন্ধুরা এখানে আপনাদের কিন্তু অবশ্যই এই প্রসেসগুলোর নাম মনে রাখতে হবে। দেখেন, কারণ ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট নাম্বারে মিলিয়ে দেওয়া হবে, যাতে করে শেডিং না হয় বা সাইজ মিস্টেক না হয়। এখন ইনসিয়াম মারবে 500 ওভারলকের মাধ্যমে ইনসিয়াম মারবে, যেটা প্যান্টের নিচের অংশ সেলাই করবে। বাস দেখেন, এই যে যদি এখানে সাইজ বা নাম্বার মিস্টেক করতো তাহলে বডির এই চেক বা এই যে পয়েন্টগুলো মিলতো না, আপ ডাউন হতো। বাস ইনসিয়ামের উপরে এখন এই যে ফিট অফ দ্য মেশিনে ইনসিয়াম টপসিন। প্রসেসগুলোর নাম মনে রাখবেন, প্রয়োজনে কাগজ কলমে লিখে রাখেন। সুপারভাইজারের ইন্টারভিউ দিতে গেলে এইভাবে জিজ্ঞেস করবে যে একটা প্যান্টের লেআউট সাজাও, তখন আপনারা চাইলে এইভাবে প্রসেস ওয়াইজ প্যান্টের নামগুলো বলতে পারবেন। এখন সাইড সেম মারা হবে। দেখেন এখন সাইড জয়েন করলে বডিটা গোল হয়ে গেল। একদম সহজ। গার্মেন্টসের কাজ খুবই সহজ, শুধু যদি আপনি বুঝতে পারেন। দেখেন এই যে সাইড সেম জয়েন করা হয়ে গেল। ওকে, সাইড সেম জয়েন করা মানেই হলো গিয়া প্যান্টটা পুরোপুরি গোল হয়ে গেল। দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা আমি আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা অবশ্যই কাগজ কলমে লিখে রাখেন। যদি গার্মেন্টসে বড় হওয়ার ইচ্ছে থাকে বা স্যাম্পল ম্যান হওয়ার ইচ্ছে থাকে, আপনি স্যাম্পল ইন্টারভিউ দিতে গেলে এরকম আপনাকে একটা বডি দিবে, বডি আপনি এভাবে গোল করতে পারবেন। দেখেন এখন লেভেল জয়েন করবে, কারণ লেভেল জয়েন না করলে তার থাকবে না, সাইজ কত মেজারমেন্ট থাকবে না। পলিতে জয়েন করতেছে, পলি দিয়ে লেভেলটা পলির ভিতর ভরে, কারণ এটা ওয়াশ গার্মেন্টস। যদি লেভেল পলিতে না ভরে জয়েন করে, তাহলে ওয়াশে গিয়ে পলিসি থাকবে না, তখন ডিসকালার হয়ে যাবে লেভেল। এটা সাইড টপসিন বা সাইড কট স্টিচ লিখে রাখতে পারেন। সাইড টপসিন বা সাইড কট স্টিচ, এখানে একটা মেজারমেন্ট দেওয়া আছে। অপরটা ঠিক 160 একটা সেলাই দিচ্ছে ওই মেজারমেন্ট অনুযায়ী। এরপরে চলে যাবে হচ্ছে হেল্পারের কাছে, যে হেল্পার জিপার থেকে মাউথ মার্ক করে দিবে, যাতে করে আপনার বেল জয়েন্টে মাউথ হাইলো না হয়। এই যে একটা বেল মিলাই দিল, এখন বেল জয়েন করবে। আমি আগেই বলেছি এটা একটা লেডিস প্যান্ট, বেল জয়েন করতেছে। দেখেন এইটার সাথে বেল্টে ওয়েস্টে এলাস্টিক হবে। গার্মেন্টসের ভাষায় বলা হয় ওয়েস্ট বেল জয়েন। এই যে ওয়েস্টে বেল জয়েন করতেছে, সামনে একটা গ্যাস দেওয়া আছে, কতটুকু মেজারমেন্ট হবে এবং সাইড সেমের চিলি, ইনসিএমের ব্যাকরাইজের চিলি কোনটা কোন দিকে যাবে নির্ধারণ করে দেওয়া। এখন দেখেন এটাকে আবার 160 টপসিন দিচ্ছে, ওয়েস্ট বেল 160 টপসিন। প্রত্যেকটা প্রসেসের একটা নাম আছে এবং প্রত্যেকটা প্রসেসের জন্য আলাদা আলাদা মেশিন। এটা নির্ভর করে সেই সেলাইয়ের উপরে। যদি চেন সেলাই হয় সেক্ষেত্রে লাগবে আপনার ফ্যাটলক মেশিন, অথবা চেন স্টিচ মেশিন, অথবা ফিট অফ দা। এখানে বডিটা টার্ন করে দিল হেল্পার, এরপরে এলাস্টিক, এই যে হেল্পার এলাস্টিক মেজারমেন্ট করে কেটে দিবে এবং সাইজ অনুযায়ী অপারেটর বডিতে জয়েন করবে। অপারেটর কী করবে, নির্দিষ্ট সাইজ অনুযায়ী এবং এই মার্ক করা আছে, যে মার্ক করে দিচ্ছে, এই মার্কে এলাস্টিকটা টান দিয়ে দিবে, যাতে করে ওয়েস্টের মেজারমেন্টটা ঠিক থাকে। এই দেখেন বাস সেলাই মিলিয়ে মাউথ, এটাকে বলা হয় ওয়েস্ট মাউথ। বাস মাউথ কমপ্লিট। এরপরে ওয়েস্টে ওভেন লেভেল, এর আগের লেভেলটা হচ্ছে গিয়ার লেভেল, ওভেন লেভেল এটা হচ্ছে সাইজ লেভেল। সাইজ লেভেলটাও পলিতে লাগাচ্ছে। দেখেন আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন যদি বড় হওয়ার ইচ্ছে থাকে, কারণ আপনি যখন লাইন চিফ, সুপারভাইজার বা টেকনিশিয়ান হবেন, তখন আপনি যে অপারেটর আছেন এর চাইতে 3 গুণ বেশি স্যালারি হবে। একজন টেকনিশিয়ানের স্যালারি আছে 55,000 টাকা, একজন লাইন চিফের স্যালারি আছে 45,000 টাকা, একজন সুপারভাইজারের স্যালারি আছে 30,000 টাকা। দেখেন তারা কিন্তু এমনি এমনি বড় হয়নি, কাজ শিখে তারপরে বড় হয়েছে। বাস এখন ওই যে এলাস্টিক মার্ক করা আছে, ওই মার্কে সাইড সেম, ব্যাক রাইজ
সাইড সেম 3টে টাক দিয়ে দিবে, যেহেতু মাউথ আগেই করা। দেখেন এই যে টাক দিচ্ছে, এটাকে বলা হয় ফিক্স টাক অথবা ফলস টাক। যেহেতু এটা ওয়াশ গার্মেন্টস, এই জন্য এটা ফিক্স টাক দিয়ে দিচ্ছে এবং এই টাকটা দিচ্ছে হচ্ছে ম্যাজিক সুতা দিয়ে, যে সুতা ওয়াশ করলে পানি লাগলে হাওয়া হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। এটাকে বলা হয় ম্যাজিক সুতা। বাস আবার বডিটা উল্টাচ্ছে। প্রত্যেকটা প্রসেসের নাম এবং কার পরে কোন অপারেটর কাজ করবে, কোনটার পরে কোন অপারেটর কাজ করবে, এভাবে কিন্তু লেআউট সাজানো। দেখেন এলাস্টিক টপসিনের পরে এখন করবে কি কাঞ্চা, এটাকে বলা হয় বেল্ট টপসিন। দেখেন যেহেতু এলাস্টিক সমানভাবে রাখা, এই জন্য ওয়েস্টের মেজারমেন্টটা সমানভাবে আসবে। বন্ধুরা, ভিডিওটা একটু লং হলেও ভিডিওটা কিন্তু খুবই উপকারী। এটা মূলত এইভাবে আমি কাউকে কখনো আমার চ্যানেলে ভিডিও করে দেখাইনি বা শিখাইনি যে একটা প্যান্ট আপনি কিভাবে তৈরি করবেন। একবারে সম্পূর্ণ প্যান্ট আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। বাস এটা আসলে এখানে ওই যে কাঞ্চার যে সেলাই টপসিনটা দিল, ভিতরে চেন সেলাই, এটা হাতের ঘষা লাগলে সেলাই খুলে যায়। এই জন্য 4টে মাথায় একটা করে টাক দিয়ে সেলাই আটকে দিল, যাতে করে সেলাই না খুলে। এরপরে হলো লুপের পজিশন মার্ক। বেল্ট পড়তে হবে না, যেহেতু লুপ জয়েন করতে হবে, এই জন্য লুপের পজিশনটা মার্ক করে দিচ্ছে। নাম্বার দেখে হেল্পার লুপটা মিলিয়ে দিবে। এরপরে একজন লুপ বানায়, লুপ বানালো, সিরিয়ালে বডির লগে দিয়ে দিল। এখন লুপটা জয়েন করা হবে। লুপ জয়েন করার আগে ভার্টিক্যাল দিয়ে মেজারমেন্ট অনুযায়ী কেটে নিচ্ছে, যেহেতু এই বডির লুপ মেজারমেন্ট অনুযায়ী দেন সুন্দরভাবে কেটে নিল। বাস ওকে, এখন লুপটা জয়েন করবে একজন অপারেটর। প্রত্যেকটা অপারেটর যে যে কাজে সে পারদর্শী থাকে সেই কাজে বসানো হয়েছে এবং সে সেইভাবেই কাজটা করতেছে। ও কিন্তু লুপ জয়েন করতেছে, ওই যে এক মাইয়া হেল্পার লুপে মার্ক করে দিল, পজিশন মার্ক করে দিল, সে সেই পজিশন অনুযায়ী লুপ জয়েন করে দিল। এবার আরেকজন লুপ কী করতেছে, উপরের অংশে বাস করে টাক দিয়ে দিল। বাস মোটামুটিভাবে একটা গার্মেন্টস আমরা তৈরি করে ফেললাম এবং আপনাদেরকে শিখিয়ে দিলাম কীভাবে একটা 5 পকেট প্যান্ট আপনারা তৈরি করবেন। ফর্মুলা সব এক, হয়তো ডিজাইনের ক্ষেত্রে 2-1টাই সেলাই এদিক সেদিক হয়, কিন্তু ফর্মুলা সম্পূর্ণ এক। এখন এটাকে হ্যাম করবে, বাস হ্যাম করলেই বডি ওকে। এরপরে ওয়াশের জন্য গার্মেন্টস পাঠিয়ে দেওয়া হবে। ওয়াশ করে আসার পরে এটাতে বাটন এবং হোল লাগানো হবে, তারপরে ফিনিশিং সেকশনে পাঠিয়ে দেওয়া হবে বডিটা ফাইনাল লুক দেওয়ার জন্য। দেখেন একদমই ইজিলি। বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। যারা গার্মেন্টস সেকশনে কেরিয়ার করতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে এরকম তথ্যবহুল ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি। হেল্পার শোটা আনবে, বাস কাজ শেষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ফুল দেখার জন্য আল্লাহ হাফেজ।